হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের জেলাতে গ্রামের সাইডগুলোতে বিয়েতে কি, কি খাবার পরিবেশন করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম এই আমাদেরকে দিয়ে দেয় সালাদ। সালাদে ছিল লেবু, শসা, কাঁচামরিচ। তো যেহেতু আমরা কেউ ঝাল খাই না এইজন্য কাঁচামরিচ নিলাম না। তারপর দিয়ে দিয়েছে সাদা ভাত। অনেক জায়গাতে আবার পোলাও করা হয়। যদিও পোলাও আসলে অনেকে খেতে পারে না, তাই সাদা ভাতটাই অনেক বেটার একটা অপশন। আর বিশেষ করে আমি নিজেও পোলাও পছন্দ করি না। সাদা ভাত দিয়েই আসলে খাওয়াটা ভালো হয় বেশি। আর তারপর দিয়ে দিয়েছিল একটা মাছের ভর্তা। মাছের ভর্তাটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমার বোনও আসলে অনেক পছন্দ করেছে। সে আসলে ২ বার নিয়েছিল মাছের ভর্তাটা। মাছের ভর্তা দিয়ে খেতে, খেতে তারপর চলে আসে ডাল দিয়ে মাছের কিছু একটা তরকারি। তরকারিটার নাম আমি ঠিক একটা বলতে পারবো না, কারণ আমার ঠিক একটা মনে নেই। কিছু একটা হবে। তবে এই তরকারিটা অনেক মজা ছিল। তো এই তরকারিটা দিয়ে খাওয়া শেষ করার পর চলে আসে মুরগির গোশত। তো মুরগির গোশতের কথাটা বলতে গেলে এখানে মুরগির রোস্ট করা হয়েছিল। রোস্টটা একটু বেশি ভাজা হয়ে গেছিল, যার কারণে ভালো লাগছিল না। একটু শক্ত, শক্ত হয়ে গেছিল। আমার বোনকে জিজ্ঞেস করছি মুরগির গোশতটা তার কাছে কেমন লেগেছে? সেও বলছে তার কাছে একটু শক্ত, শক্ত মনে হয়েছে। আসলে মুরগির গোশতটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, যার কারণে খেতে একটু শক্ত শক্ত লাগছিল, বেশি একটা ভালো লাগছিল না। আচ্ছা, যাই হোক। তারপর ছিল গরুর গোশত। তো গরুর গোশতটা আসলে দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছিল। সত্যি আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি আমার আবারও খেতে মন চাচ্ছে। আসলে এই গরুর গোশতটা অনেক বেশি ভালো ছিল। আপনারা শুধু দেখেন গরুর গোশতের লোকটা এত ভালো ছিল। তারপর আমার এখানে অনেক বেশি দিয়েছিল, জানি না কেন, মনে হয় আমি ভিডিও করছি বলে। আর রান্নাটাও অনেক ভালো হয়েছিল। আমার বোনকে জিজ্ঞেস করেছি, সেও আসলে অনেক পছন্দ করেছে। সেও অনেক মজা করে খাচ্ছিল। আর গোশতটা সত্যি দেখেন কত সুন্দর রান্না হয়েছে, খেতে ভালোই ছিল। যাই হোক, আমি জানি না কেন আবার আমাকে গোশত দিয়ে যায়। মনে হয় তারা আমাকে অনেক পছন্দ করেছে, নাকি আমি ভিডিও করছি, কারণ আমার সঠিক জানা নেই। তারপর ছিল ডাল। যদিও আমার ডাল পার্সোনালি পছন্দ না, আমি ডাল নিইনি, আমার বোন নিয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ। তারপর দিয়ে যায় ফিরনি। ফিরনি ছাড়া আসলে বিয়েবাড়ির খাবার দাবার অসম্পূর্ণ। ফিরনিটা অনেক মজা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।